আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই আমাকে আসলে মেসেজ করেছেন গতকাল আমি কেন ভিডিও দিইনি, এটা নিয়ে আমি একটু বলতে চাই। আসলে গতকাল দিনটা আমার জন্য খুব ব্যস্ত গিয়েছিল। কিছু পারিবারিক কাজ এবং প্রফেশনাল কাজ নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, তাই আমি প্রথমেই দুঃখিত জানাই যে গতকালকের ভিডিওটা আসলে দিতে পারিনি। অনেকেই আমাকে মেসেজও দিয়েছেন যে ভাই আসলে ভিডিও কেন দেননি। আসলে আমার জিনিসটা আসলে খুব ভালো লাগছে যখন দেখছি মানুষ মেসেজ দিচ্ছেন। যাই হোক, ঠিক আছে। সো আজকে আমি আমরা বাজার যেটা ঘটছে আমরা সবাই দেখছি। আজকে আমি জানি আপনারা সবাই খুশি, আমি নিজেও খুশি। বাজার আজকে খুবই ভালো করছে এবং মানে আজকে বাজার মোটামুটি আমাদের মার্কেট ইঙ্গিত দিছে যে ইনশাল্লাহ আগামী 2টা মাস মার্কেট আমাদেরকে খুব ভালো একটা প্রফিট দিতে যাচ্ছে। এবং এরপরও কি দিবে কি দিবে না এটা ডিপেন্ড করবে আমাদের দেশের অবস্থা। বুঝতেছেন আমাদের দেশের কি অবস্থা, এটা তো আর আমি আপনাদেরকে বুঝিয়ে বলার খুলে বলার কিছু নাই। আমাদের দেশের যে অবস্থা, যে নির্বাচন যদি না হয় তাহলে বিদেশি বিনিয়োগও আসাটা দরকার, প্লাস দেশের সার্বিক যে অবস্থা, যে মারামারি যদি লাগে, রাজনৈতিক অস্থিতিশীলতা যদি হয়, তাহলে তো বুঝছেন মার্কেট এইগুলো জায়গায় বাড়ে না। যে যাই হোক, মার্কেটে মোটামুটি সবাই রেডি, কিন্তু এই জিনিসগুলো ঠিক হতে হবে, তাইলে বাড়ার চান্স খুব বেশি। সো এখানে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এটা এই কারণে দেওয়া কারণ অনেকেই আসলে কন্ট্যাক্ট করতে চান, কমেন্টে অনেকে লিখেন। দয়া করে ভিডিওটা দেখুন, প্রথমেই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই দেখেন। এই জায়গাটা আপনারা জাস্ট কপি করে অথবা মোবাইলে লিখে আমাকে মেসেজ দিতে পারেন। আর আমি অনুরোধ করব কেউ কল দিয়েন না, কারণ আসলে আমার ভিডিও বর্তমানে আমি মনে করেন এভারেজ 1000-2000 মানুষ তো দেখতেছেন, মিনিমাম 2000 বেশি মানুষ দেখেন। এতে হয় কি, 2000-এর মধ্যে 100 জন মানুষ মিনিমাম মেসেজ দেনই দেন। সাথে যদি 50 জন কল দেন, তাহলে চিন্তা করে দেখেন আমি একজন মানুষের জন্য জিনিসটা অনেক বেশি হয়ে যায়। এবং অনেকের সাথে আমি কথা বলিও, এমন না যে আমি বলি নাই, কিন্তু কথা বললেও দেখা যায় আপনারা, আমি জানি আপনাদের হয়তো বিভিন্ন লাইফের নিয়ে প্রবলেম আছে বা শেয়ার অনেক সমস্যার সম্মুখীন, যে কারণে আপনারা অনেক দেখা যায় 10 মিনিট 15 মিনিট, সেদিন একজনের সাথে আমি 30 মিনিট কথা বলছি। যে ওই ভাই আসলে ওনার দুঃখের কথা, লাইফের অনেক কিছু শেয়ার করছেন, যেটা আসলে আসলে উনি কষ্টে আছেন উনি। আর আমিও ওনার কষ্ট শুনে আসলে কথাগুলো শুনে গেছি, কিন্তু আমার সাইড থেকে একটু চিন্তা করবেন যে আসলে এত মানুষকে যদি আমি মেসেজেরও রিপ্লাই দিতে হয়, আবার ফোনও যদি আমার ধরতে হয়, তাহলে আমার জন্য এটা অনেক কষ্ট হয়ে যায় এবং অনেকের টাইম ধরতে পারতেছি না। যাই হোক, আমি আজকেও কয়েকজনের সাথে, অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন, যে কারণে আমি কয়েকজনকে আজকেও ফোন দিব। যেহেতু আমি বলেই রাখছি যে ঠিক আছে ভাই, আপনার প্রবলেম, ফোন দিয়ে কথা হবে, কিন্তু আমি অনুরোধ করব ফোন দেওয়ার দরকার নাই, আপনারা মেসেজ দেন। আমি মেসেজ প্রতিটাই দেখি এবং রিপ্লাই দিই। এবং আমি বলবো যে শর্টকাটে মেসেজটা জানাই দেন আপনার কি দরকার, কি সমস্যা, আমি বুঝে ফেলবো, আমি সেই অনুযায়ী আপনাকে রিপ্লাই দিব, সমস্যা নেই। তবুও যদি ফোন ধরতে না পারি, মেসেজও যদি ধরতে না পারি, মেসেজ বিশ্বাস করবো না, 100-র উপর মেসেজ এখনো আছে। আমি এখনো সব মেসেজ সিনও করিনি, আমি দেখবো এরপর রিপ্লাই দিব, এখন আমি সিনও করতে। এছাড়া আমার গ্রুপের মানুষ তো আসেনি, আমার নিজের গ্রুপে অলরেডি 30 জনের মতো হয়ে গেছেন, আগের 20 জন, বর্তমানে নতুন আমি 30 জন চলে আসছেন। এই 30 জনের তো মেসেজ আমাকে দেখতেই হচ্ছে, ওনাদের 100 প্রবলেম প্লাস পোর্টফোলিও ডিসকাশন সবগুলোই আমার করার ইচ্ছা। আমার ইচ্ছা হচ্ছে আমার গ্রুপে যে ঢুকবে, যেহেতু এখন মানুষ কম, আমি টার্গেট হচ্ছে 30 জনের মধ্যেই লিমিট, অথবা যদি বেশি মানুষ রিকোয়েস্ট করে হয়তো 40 জনে আমি যাব। আমি চাইতেছি সেপ্টেম্বরের জন্য 40 জনের বেশি না নিতে, কারণ আমি চাইতেছি মানুষ যত কম হবে, ওই মানুষদের আমি শুধু স্টক সাজেশন করবো না, তাদের পোর্টফোলিও নিয়েও আমার ডিসকাশন করার একটা ইচ্ছা আছে। যদিও এখনো পারিনি, কিন্তু সবার পোর্টফোলিও আমি চাচ্ছি কালেক্ট করতে, এবং পোর্টফোলিওর মনে করেন কমন শেয়ার তো অনেকের আছে, কমন শেয়ারগুলো প্রথমে আমি ডিসকাশন করবো, যাতে করে যারা স্টকে আটকায় আছে, অনেক মানুষ মনে করেন একটা স্টক 200 টাকায় কিনে আটকায় আছে এখন 100 টাকা, কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায়, বের হওয়া যায়, ওগুলো এলাবোরেট করে আমি ডিসকাশন করবো। আমার কথা হচ্ছে আপনি আমার গ্রুপে ঢুকছেন ভালো কথা, জাস্ট মান্থলি স্টক পাওয়ার জন্য যেন না ঢুকেন, আপনি একটু জ্ঞান নেন, আপনি জানেন আপনার যে লস রিকভারি ওইটাও করার আমার ইচ্ছা আছে। এবং এটা সবচেয়ে সম্ভব যদি এই কম, যখন মেম্বার 100 যদি হয়ে যায়, 200 হয়ে যায়, এটা আর আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু আমার কথা হচ্ছে প্রথম যে 50 জন মেম্বার, প্রথম যে 40 জন মেম্বার, এদেরকে যেন আমি খুব ভালো করে গড়ে তুলি, এরা যেন আমাকে পরে প্রশংসা করে আমার সাথে সবসময় থাকে, এই মানুষগুলো যেন আমাকে অনুপ্রেরণা দেয় যে ভাই আপনি হেল্প করছেন, পোর্টফোলিওটা আমার বুঝিয়ে দিয়েছেন, আমি অনেক আটকে ছিলাম। বিশ্বাস করবেন না, সেদিন এক ভাই ওনার দুঃখের কথা শেয়ার করলেন, ওনার 25 লাখ টাকার পোর্টফোলিও, ওনার 20 লাখ টাকাই নাই। আমাকে বলতে গেলে উনি একেবারে কাঁদো কাঁদো সরে একটা কান্না করে বললেন যে ভাই আমার 25 লাখ টাকার পোর্টফোলিও, 20 লাখ টাকাই নাই, আমি কিভাবে পরিত্রাণ পাবো, কিভাবে এখান থেকে উদ্ধার হবো, আমাকে একটু বলেন। এবং 30 মিনিট আমি ওনার সাথে কথা বলছি বিভিন্ন টপিক নিয়ে। আমার নিজেরও ইচ্ছা ছিল ওনাকে উপায় বলার, যদিও আমি পুরোপুরি বুঝাতে পারিনি, এবং এগুলো লং টার্ম প্রসেস, বুঝছেন। একটা পোর্টফোলিও নিয়ে আমি তো র্যান্ডম কিছু বলতে পারবো না আপনাকে। একটা বললাম যে ভাই বেচে দেন, কিনে ফেলেন, কিন্তু শেষে দেখলেন এটা বেড়ে গেল, তখন আপনি আমাকে গালি দিন, আপনি বলবেন এর কোথায় বেচা ভুল হয়েছে।
তো এগুলো লং টার্ম ডিসকাশন করা উচিত, বসে বসে বুঝে শুনে। কারণ আপনার জীবনের ডিসিশন আমি যদি নিতে হয় তা আমার তো অনেক জিনিস বুঝতে হবে, আপনার লাইফটাও বুঝতে হবে। যার পোর্টফোলিওতে 1 কোটি টাকা ক্যাশ আছে, সে 10 লাখ লস দিলেও সমস্যা নাই, সেটা কাভার দিয়ে দিবে। আপনার ক্যাশ এখন হাতে 1 লাখ টাকাও নাই, এখন আপনার 10 লাখ লস, আপনি কেমনে কাভার করবেন? সেগুলো অনেক মানে বোঝার জিনিস আছে, যে কারণে এগুলো সময় নিয়ে আলোচনা করার বিষয়। তো এগুলো একটু লং টার্ম, যেহেতু দেখেন আপনার পোর্টফোলিও যদি আমি এক রাতে আলোচনা করতে হয়, তাহলে এটার জন্য আমার একটা বেশি চার্জ দিতে হবে, এবং আমি ওটা চাচ্ছি না। বলছি না আপনি ওটা করেন, আমার 10,000 টাকা দেন, আপনার পোর্টফোলিও আমি ডিসকাশন করি, আমি ওটা চাচ্ছি না। আমার অলরেডি এরকম মানুষ আছে আমার ফ্যামিলিতেই, তো আমি চাচ্ছি না ওইটা করতে, ওইটা আমার করার ইচ্ছা নাই। আমি বলবো যে আপনি আমার সাথে 2 মাস 3 মাস থাকেন, আমার গ্রুপে ঢোকেন, 2 মাস থাকেন, তখন আস্তে আস্তে আপনাকে একটা যে এটাতে বের হওয়ার উপায় বলতে পারবো। কিন্তু একদিনে যদি বলতে হয় তা আমার তো 5 ঘন্টা নিয়ে বসতে হবে, আর 5 ঘন্টা সময় আমার নাই। তো এটা আপনারা আশা করি বুঝবেন। তো সেই হিসেবে যদি একটু সময় থাকেন আমার সাথে, বা আর যদি না পারেন ভিডিওগুলো দেখেন, অনেক কিছু আমি বলি। এ হচ্ছে গেল। আচ্ছা, তো বাজার নিয়ে আলোচনার জন্য আমি প্রথমেই বলে রাখি, আপনারা বাজার নিয়ে আমি আলোচনা করব, কিন্তু ভিডিও যারা জাস্ট আজকের মার্কেট আলোচনার জন্য আসছেন, অথবা জাস্ট কয়েকটা শেয়ার অ্যানালাইসিস দেখার জন্য আসছেন, আমি বলবো আপনার জন্য এটা দুঃখের নিউজ। ওইরকম কিছু আমি আজকে খুব বেশি করবো না, করলেও ভিডিওর লাস্টে করব। ভিডিওটা একটু লম্বা হবে। যদি ওই আশায় আপনি এসে থাকেন যে জাস্ট স্টক রিভিউ দেখে চলে যাব, তাইলে ভিডিওর লাস্টে চলে যান, কাটায় কাটায় আপনি লাস্টেই দেখতে পারবেন। আমি ফার্স্টে বিভিন্ন জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার এবং কালকে শুক্র শনি 2 দিন বন্ধ। আমার ইচ্ছে হচ্ছে মার্কেটে মানুষ আমার ভিডিও 2000 মানুষ না দেখুক ভাই, 50 জনও যদি আমার ভিডিওটা ভালো করে বুঝে শিখে, তাহলে আমি মনে করি 50 জন মার্কেট লস কভার করে বের হতে পারবে। এবং সেই উদ্দেশ্যে আমি আজকে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আশা করি যাদের সময় আছে কষ্ট করে ভিডিওগুলো শুনবেন, আর যদি আপনার সময় নাই তাহলে ভিডিওতে যখন সময় হবে তখন কষ্ট করে শুনিয়েন। দরকার হয় প্লেব্যাক স্পিড বাড়ান, স্পিড বাড়ানো যায় ভিডিওতে, বাড়িয়েও যদি আপনার ইচ্ছে হয় তাহলে দেখতে পারেন। এছাড়া আর যদি আপনি স্টকের সাজেশনের জন্য আসেন, তাইলে লাস্টে হয়তো কিছু আছে, দেখলে দেখতে পারেন। যদি সময় হয় আমি ওটা করবো, এটা শিওর না। যাক, সো আর আরেকটা জিনিস বলে আর কি, এই জিনিসটা দেখেন অনেকেই, বেশিরভাগ 86% মানুষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই। তো ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনি নিয়মিত স্টক অ্যানালাইসিস চান, তাইলে আমি সাজেস্ট করব আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাইলে সব সময় ইনশাল্লাহ সব ভিডিও পাবেন। এবং আমার ভিডিও দিতে আমি কোনো কার্পণ্য করি না, সত্যি কথা। আপনারা যে ভিডিওগুলো দেই, আপনারা অনেকে ভাব করেন ভাই আপনি তো গ্রুপ খুলছেন, তাইলে মনে হয় আর এখন আমাদেরকে ভিডিওগুলো ভালো করে দিবেন না, আর গ্রুপে ভালো স্টক দিতেছেন, আমাদের এখানে কিচ্ছু বলেন না। ওইরকম ভাই কিচ্ছুই না, প্রতিটা ভিডিওই আমি খুব যত্ন নিয়ে বানাই। এবং আমার কথা হচ্ছে মাস পিপুল, সাধারণ মানুষের যতটুকু সম্ভব সার্ভ করার, যতটুকু সম্ভব সাহায্য করার। ঠিক আছে, সো আজকে এখন চলেন যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমার টপিকটা হচ্ছে, ভাই আপনিও ব্যবসা শুরু করে দিয়েছেন, বুঝছেন? এই জিনিসটা আমাকে কয়েকজন বলছেন যে ভাই আপনি তো ব্যবসা শুরু করে দিয়েছেন, আপনিও এখন গ্রুপ তুলছেন, এই হলো অবস্থা। আমাদের প্রথম টপিক আমি যেটা আলোচনা করবো, যে ভাই অনেকে কমেন্টে লিখছেন যে ভাই আপনিও ব্যবসা শুরু করে দিয়েছেন। এখন দেখেন ভাই, আমার যে লাইফ, আমি হচ্ছি আমার ফ্যামিলির বড় ছেলে, বুঝছেন? আমার উপর দায় দায়িত্ব সবচেয়ে বেশি। এই জিনিসটা আপনি যদি নিজে ওই পর্যায়ে না হন তাহলে এটা বুঝবেন না। আপনি যখন আপনার ফ্যামিলির বড় ছেলে হবেন, আপনার জন্য আপনার বাবা মার দেখাশোনার দায়িত্ব পড়বে, তাদের ওষুধ কেনার, তাদের বড় পোষণের দায়িত্ব পড়বে। আপনার উপরে যখন আপনার ওয়াইফ, ফ্যামিলি, আপনার ভাই বোন দেখার দায়িত্ব পড়বে, আপনার যখন সবার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর পড়বে, এবং আপনি যখন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসবেন, যখন আপনার টাকা যে আপনার বাপের অনেক সহায় সম্পত্তি ওইরকম না, ওইরকম পজিশনে, বুঝছেন, আপনার টাকার অনেক দরকার। এবং আমরা পুরুষ হিসেবে আমাদের জীবনে, বুঝছেন, এই দুনিয়ায় আপনি সত্যি কথা চিন্তা করে দেখেন, আপনার যদি টাকা না থাকে আপনার কেউ আসলে ভ্যালুই দিবে না, কোনো দামই দিবে না, কেউ জিজ্ঞেস করবে না। আপনি যতই ভালো মানুষ হন, আপনি দুনিয়ার সেরা একজন মানুষ, কিন্তু আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট টাকা নাই, এতে কিন্তু আপনার রাস্তায় কুত্তাও দাম দিবে না। এটা হচ্ছে বাস্তব জিনিস। আপনি একজন মহিলা, আপনি দেখতে সুন্দর, আপনার অনেকে দাম দিবে, বা মেয়েদেরকে অনেকেই দাম দেয়, কিন্তু আপনি একজন পুরুষ হয়ে জন্মাইছেন, আপনি সুন্দর হন, কালো হন, সাদা হন, যাই হন না কেন, যদি আপনি পকেটে টাকা না থাকে, তাইলে এই বাংলাদেশে আপনার দাম নাই। এবং এর চেয়ে বড় কথা কি, টাকাটা আপনার অন্তত যদি একটা মিনিমাম টাকা না, মিনিমাম আমি বলতেছি যে আপনার এই যে ভরণ পোষণ, এই যে দেখাশোনা, এই যে ওষুধের খরচ, খাওয়া দাওয়ার খরচ, এগুলো যদি আপনি অন্তত তুলতে না পারেন, তাহলে আপনার বাপ মা আপনার দাম দিবেন না। তো আমি নিজে, আমার তো প্রফেশন আছে, আলাদা কাজ আমি করি, কিন্তু এর বাইরেও ভাই আমাকে তো আরো অনেক কিছু করতে হবে, আমার তো ঘর চলতে হবে। তাই ব্যবসা এখানে এইটা বলে ভাই, মানে আপনিও তো মনে খুশি পাচ্ছেন, বাট আলটিমেটলি যদি আমার সাইড থেকে চিন্তা করেন, তাইলে আমি যে আমার সময়টা দিব, সার্ভিসটা দিব, এটারও তো একটা ভ্যালু আছে। এই যে আমি গ্রুপটা চালাই, আমার কিন্তু কয়েক ঘন্টা, আমি দিনে যদি ধরলাম 7-8 ঘন্টা ঘুমাই, খাওয়া দাওয়া করি, বাকি সারা সময় দিনে 16 ঘন্টা আমি গ্রুপ নিয়ে আসি।
আপনি গ্রুপে ঢুকতে দেখলেন আমি সকালেও মেসেজ দিচ্ছি, সকাল দুপুর 2টা মেসেজ দিচ্ছি, সকাল 8টায় মেসেজ দিচ্ছি, রাত 2টা মেসেজ দিচ্ছি, মানে যখনই আমার কাছে যা পাইতেছি যেভাবে পাইতেছি আমি দিচ্ছি। তো এই জিনিসগুলো যদি আপনি বুঝেন ঠিক আছে, না বুঝে যদি আপনি নেগেটিভ কমেন্ট করতে পারেন, আলটিমেটলি আমার উপর এগুলো গায়ে লাগে না। আমি জাস্ট সবাইকে জানাই দিছি যে আপনি কোন জায়গায় ভুলগুলা করতেছেন, বা অনেক সময় অনেকে ইমোশনাল হয়ে না বুঝেন, এই জিনিসটা আপনি বোঝানোর চেষ্টা করতেছি। গেল 1 নম্বর টপিক। আমার 2 নম্বর টপিক হচ্ছে, আপনারা অনেকেই আমি দেখি, যেহেতু আমি নিজেও ব্রোকার হাউসে মাল্টিপল ব্রোকার হাউসে আমি যাই, দেখাশোনা করি, ঘুরি, এবং নিয়মিত মানুষকে দেখি যে ব্রোকার হাউসে আপনারা অপারেটর বা যারা চালায় তাদেরকে আপনারা কন্টিনিউসলি জিজ্ঞেস করেন ভাই কোনটা কিনবে, এবং তাদের সাজেশনে আপনারা চলেন। দেখুন জিনিসটা ভালো করে বুঝেন, আমি ব্রোকার হাউসের এগেইনস্টে না, এবং তারা মানুষ খারাপও না, ঠিকঠাক আছে। এবং ভিডিও যদি ব্রোকার হাউসের কেউ দেখে থাকেন হয়তো আমার উপর রাগ করতে পারেন, বাট বাস্তবতা বুঝেন। আমি আপনাদের সাধারণ মানুষের লাভের জন্য কথাগুলো বলি, আমার কথাটা বুঝেন। ব্রোকার হাউসে ওদের টার্গেটটা কি? ওদের কমিশন হচ্ছে মেইন টার্গেট। কমিশনে ওর বেতন পাবে, কমিশনে ওর বিজনেস চলবে। এবং কমিশন পাইতে হলে ওর কী করা লাগবে? কমিশন যদি ভালো করে বেশি করে পাইতে হয় বা বিজনেসটা খুব ভালো করতে হয়, তাহলে ওর টার্গেট হচ্ছে আপনি কিনবেন বেচবেন, কিনবেন বেচবেন, কিনবেন বেচবেন। আপনি আজকে কিনেই পরশু বেচেন, 2 দিন পর ম্যাচিউর হইতেই বেচেন, আবার একটা কিনেন আবার বেচেন। এইটা হচ্ছে ওর বেস্ট পলিসি। যে কারণে ব্রোকার হাউস কোনো সময় আপনারে ডাবল আইটেম বলবে না, ফাটাফাটি আইটেম বলবে না। ওদের টার্গেটই 2 দিনে বাড়বে, বেশি হলে ওই রকম একটা আইটেম বলবে, বলে 2 দিন পর হয়ে গেলে আপনারা আবার বলবে ভাই বের হয়ে যান, হয়তো বয়ে থাকো ভাই বাস খাবেন। অথবা এমন আইটেম বলবে যেটা বাড়তেও পারে কমতেও পারে, হালকা বাড়লো আপনি 2 টাকা বাড়তেই বললো ভাই বের হয়ে যান, আর 2 টাকা কমলেও আপনার ভাই বের হয়ে যান, নইলে তো আপনার লস খাই যাচ্ছে। আপনি আলটিমেটলি ভালো যে আইটেম, ভালো স্টক ওদের কাছ থেকে খুব কম সময় পাবেন। অথবা আপনার র্যান্ডম আইটেমে ঢুকায়া একটা ভালো কিছু বলবে, কিন্তু এটা আবার নড়বে না। যখন নড়বে না তখন ও নিজেই বলবে ভাই এটা তো নড়বে না, আপনারা আগেই বলছি, আপনি কেন কিনলেন, আপনি তো ফান্ডামেন্টাল ছাড়া চিনেনি না। বুঝছেন? আপনারা তখন বলবে যে ফান্ডামেন্টাল ছাড়া আপনি কিনেন না, ঠিক আছে ফান্ডামেন্টাল আপনারা কিনে দিলাম, কিন্তু লাভ কি, আপনি বসে আছেন। ওদের টার্গেটই থাকে আপনি গেমলিং আইটেম বা ডানে বানে আইটেম বা জেড ক্যাটাগরি বা এই ক্যাটাগরি, মানে যেটা হচ্ছে আপনি কিনেন আবার বিরক্ত হয়ে বেচেন। আইদার 2 টাকা লসে আপনি বেচে বের হন, অথবা 2 টাকা লাভে বের হন। আপনাকে লস না করায়া লাভ করানোর চিন্তা ওদের না, আবার কন্টিনিউয়াসলি ভালো লাভ, বড় প্রফিট দেওয়ার ওদের চিন্তা না। বুঝছেন? এবং বিভিন্ন সময় মনে করেন আপনি একটা আইটেম কিনছেন, কিনাইছি ওরা একটু স্লো হয়েছে, আছে না, একটা আইটেম কিনছি আমি 3 টাকা বাড়ছে, এরপর 1 টাকা কমে গেছে, দেখবেন ওরাই আপনার আবার বলতেছে বেচলেন না, কিনলে বেচলে কিন্তু আজকে 1 টাকা লস কম থাকতো, 1 টাকা লাভে থাকতেন, আপনারা বলছিলাম আমি এটা বেচা দেন, 13 টাকায় কিনছেন 16 টাকায় বেচে দেন ভাই, আমরা তো বেচে ফেলছি, আমরা তো আমাদের অনেকগুলো শেয়ার ছিল, বেচে ফেলছি আমরা 16 টাকায়, এখন 15 টাকা দেন, আপনি 1 টাকা লস করে বলছেন, আপনি তো ভাই এরকম করলে হবে। এইভাবে আপনারা অনেক সময় বলবেন, আপনি তখন জিনিসগুলো কি পাবেন, ভুল করবেন, আচ্ছা ওই ভাই ঠিক বলছে, কিন্তু 15 টাকা থেকে এটা আবার এরপর 20 টাকা যাবে, তখন তো আপনি ধরতে পারবেন না। এবং ওরা কি কিনে না কিনে আপনি জানেন না, আপনি ওদের কথা বিশ্বাস করে জাস্ট বলতেছেন ইশালার কিনলাম না, লস করে ফেললাম। কিন্তু এই যে একটা ফাঁদে আপনাকে ফালায় যে কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, এই ফাঁদের কারণে হয় কি, আপনি ভালো আইটেম কি জানেন না, জাস্ট ঢুকেন, হালকা লাভ নইলে হালকা লস করে বের হন, এবং আলটিমেটলি আপনার লাভের, যদি লাভ করেও থাকেন লাভের পাল্লাটা খুব কমই থাকে, এবং কমিশন দিতে দিতে ওদের লাভ হইতে থাকে। এই জিনিসটা বুঝবেন, ব্রোকার হাউসের কথায় চলবেন না, নিজের বুদ্ধি খাটান, মানুষের কাছে জানেন, সাধারণ মানুষের কাছ থেকে জানেন। বুঝছেন? অন্তত অ্যানালিস্ট কারোর কাছ থেকে জানেন, যে কোনো সাধারণ মানুষ, আচ্ছা আমাদের কথা বাদ দেন, সাধারণ যে আরো মানুষ আছে এদের কাছ থেকে আলোচনা করেন। গেমলার পাল্লায় পড়েন না, বা ব্রোকার হাউস ওয়ান কাইন্ড অফ গেমলার, জানেন ওরাও কিন্তু গেমলার কি করে, গেমলারই ওদেরকে জানায় যে ভাই আমি এটা কিনতেছি, তুই আরো 10 জনের কিনা, ওই ব্রোকার হাউস দিয়ে এসে তার ব্রোকার হাউসের 10 জনে বলো ভাই এটা বাড়বে, কিনেন কিনেন কিনেন। গেমলার আগে 10 টাকায় কিনে রেডি, এরপর আপনি 12 টাকায় কিনা শুরু করবেন, দেন আপনার 14, 15, 16 টাকায় দিয়ে ও বের হয়ে যাওয়া শুরু করবে। আপনি ওইখানে 2 টাকা লাভ করলেন, আর নইলে আপনার মতো অনেকে লাস্টে ঢুকে লস করলো। এটাই হচ্ছে আলটিমেট টেকনিক। এই টেকনিক থেকে একটু বের হওয়ার চেষ্টা করেন। মানে এই জিনিসগুলো আপনারা কেউ বলবে না, হয়তো বলাটাও ঠিক না, কারণ এতে বললে আমার নিজেরই আসলে হয়তো শত্রু ক্রিয়েট হতে পারে, হয়তো অনেকেই বলবে ভাই আমার ব্যবসা আপনি নষ্ট করছেন, বাট নষ্ট করার কিছু না ভাই, বাস্তবতা আমি, মানে আপনারা বুঝেন, আমি চাই সাধারণ মানুষ বাস্তবতাগুলো বুঝো। তৃতীয় যে কথাটা আমি বলবো, থার্ড কথা, সেটা হচ্ছে আমার আজকের যে থামনেল যেটা, ওটা নিয়ে আমি বলবো যে অসুস্থ হলে ডাক্তারে যাই, মামলা হলে যাই উকিল, আর শেয়ার মার্কেটে আমি নিজেই উকিল। এর মিনিংটা আসলে কি হয়তো কেউ কেউ বুঝতেও পারেন, বাট স্টিল আমি একটু মানে বিস্তারিতভাবে আলোচনা করি। দেখুন আপনি যখন অসুস্থ হন, আপনার কোনো অসুখ হয়, তখন আপনি নিজে চিকিৎসা করেন না, একজন ডাক্তারের কাছে যান। বুঝছেন? সামান্য অসুখ হলে আপনি ডাক্তারের কাছ থেকে যান, ওষুধ নেন এবং সেটা অনুযায়ী খান। একইভাবে আপনার কোনো মামলা মোকদ্দমা হলে, কোনো সমস্যা হলে আপনি যান উকিলের কাছে। বুঝছেন? টাকা যতই হোক ডাক্তার উকিলকে দেন, দিয়ে ওদের কাছ থেকে আপনি আলোচনা করেন, নিজে ওকালতি করেন না।
কিন্তু শেয়ার মার্কেটে যেখানে আপনি আপনার সারা জীবনের সম্বল নিয়ে আসলেন, যেখানে লাখ লাখ কোটি টাকা নিয়ে আসলেন, সেইখানে এসে আপনি নিজে কাউকে বলেনও না, কারোর কাছ থেকে উপদেশও নেন না, নিজেই মাতব্বরি করে টাকাগুলো লস করেন। এই জিনিসটাকে নিজেকে বলেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন যে এই একটা মার্কেটে আসলাম, আমি এই জিনিসের উপর পড়াশোনা করি নাই। লাইফে যে কোনো কাজ করলে আমরা তো পড়াশোনা করি, এই কাজের উপর আমি পড়াশোনা করি নাই, আমার কোনো ডিগ্রিও নাই, এবং আমি কোনো এমন না যে অনেক মানুষের সাথে আমি চলছি এই লাইনের। জাস্ট এই মার্কেটে ঢুকেই আমি নিজেকে এক্সপার্ট পাওয়া শুরু করলাম এবং নিজের ইচ্ছা মতো শেয়ার কেনা বেচা করলাম। এবং কিছু মানে কি বলবো, দুইটা ইউটিউব আর দুইটা গুগল সার্চ করে দুইটা কথা নিয়ে আমি মার্কেট করলাম। যেমন মনে করেন ফান্ডামেন্টাল ধরলেই জীবনে লাভ, বা মার্কেটে ভালো শেয়ার ধরলেই খালি লাভ আর লাভ। এই সিম্পল দুই একটা কথা দিয়ে আমি মার্কেটের বিচার করলাম। কিন্তু মার্কেট তো ভাই দুই একটা কথার উপর চলে না, মার্কেট চলে 100টা নিয়মের উপরে। আপনি দুইটা নিয়ম খালি জানেন যে ফান্ডামেন্টাল মানেই লাভ, সেখানে আপনি আচ্ছা এখানে এটাই জানেন এই যে ফান্ডামেন্টাল মানেই লাভ বা ফান্ডামেন্টালের জীবনে কষ্ট নাই, এরকম অনেক মানুষের মুখেই আমি যখন এই মানুষগুলো 5 বছর 10 বছর মার্কেটে থাকে এরপর যখন লাভ করতে পারে নাই, এরকম মানুষের মুখে আমি শুনছি লাস্টে এসে বলতে, ধর ভাই ফান্ডামেন্টাল, সবাই খালি বলে ফান্ডামেন্টাল লাভ লাভ লাভ, আমিও কি বললাম তো ফান্ডামেন্টাল ধরে কি লাভ, দিন শেষে ওই সারা জীবন একই জায়গায় পড়ে আছে, 10 টাকা 5 টাকা বাড়লো, ঘুরে ফিরে বাড়ে তো শেয়ার, ঘুরে ফিরে বাড়ে তো লো পেইড আইটেম, মানুষের মুখে এরকম কথা। এই জিনিসগুলো আসলে কেন? আসলে নিজের প্রশ্ন করেন। আপনি জীবনে কখনো কোনো এক্সপার্টের কাছে যান নাই। আপনি 10 টাকার জন্য একজন এক্সপার্টের মানে 10 টাকা ফালাবেন এই কারণে আপনি দুই পাড়া হাঁটেন নাই, কারণ আপনার চিন্তা ভাবনা হচ্ছে আমার টাকা নষ্ট হয়ে যাবে। আপনি এই যে ভাই আমার বললেন 20 লাখ টাকা নষ্ট করছেন, কিন্তু উনি জীবনে কোনো গ্রুপে ঢোকেন নাই। কেন গ্রুপে ঢুকবো নাকি, বা এগুলো তো মান্থলি দেওয়া লাগে। আচ্ছা মান্থলি কত দিতে হয় গ্রুপে আমার বলেন? আমি রাখতেছি মান্থলি 800 টাকা, বুঝছেন? এটা আমি কাউকে বলতে চাই না, বাট তবুও বললাম মান্থলি আমি 800 টাকা রাখলাম। বাজারে আমার চেয়ে কম তো কেউ নাই হয়তো, আচ্ছা ঠিক আছে বাদ দেন, আরো অনেকে 1000 রাখে, 1500 রাখে, 2000 রাখে, আপনি কেন কোনো গ্রুপে ঢুকেন না আমার বলেন? বললাম আমার গ্রুপ ফালতু, আমার গ্রুপ বাজে, বা আপনার মানে আমার পছন্দ না, ঠিক আছে আমার নাম বাদ দেন। বাদ দিয়ে হলো আমি ছাড়াও তো বাজারে অনেক অ্যানালিস্ট আছে, আমি ছাড়াও তো বাজারে অনেকে জানে। আপনি জীবনে কারোর কাছে কেন যান নাই? আপনি ডাক্তারের কাছে অসুস্থ হলে যান, শরীর দেখায় আসেন, 1000 টাকা দেন। উকিলের কাছে গেলেও 1000 2000 দিয়ে আসেন। তাহলে 1000 দিয়ে পুরো মাস একটা সাপোর্ট পাবেন, ওইরকম একজন অ্যানালিস্টের কাছে যাইতে আপনার সমস্যা কোথায়? 1000 টাকা 1500 টাকা বা 700-800 টাকা তবে আপনি রাস্তায় গিয়ে কিছু খাইলেও, আপনার একটু গাড়ি ভাড়া দিয়ে খাইলেও তো 700 চলে যায় আজকালকার মার্কেটে। তাহলে এই জায়গায় এসে আপনি কেন কিপটামি করতেছেন নিজেকে জিজ্ঞেস করেন। এটা আমাকে ভাববেন না যে ভাই আপনি আপনার ব্যবসার জন্য বলছেন, না। আমি নিজেও, আপনি বিশ্বাস করবেন না, আমি নিজেও 5-7টা গ্রুপে আছি। ওয়াই কেন? আমি নিজেও মাসে 10,000 টাকা ফালাই বিভিন্ন গ্রুপে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি জানি যে অ্যানালাইসিসই মার্কেটে সবকিছু না। অ্যানালাইসিস দিয়ে আমার সবকিছু করা যাবে না। অ্যানালাইসিস বিদেশের মার্কেটে সবচেয়ে পারফেক্টলি কাজ করে, কিন্তু বাংলাদেশের মার্কেটে কাজ করে গ্যামলিং, প্যানিক। এই যে জেড ক্যাটাগরি 2 দিন আগে প্যানিক দিল, সব বেচে বের হয়ে গেলাম, এখন আবার হল্ড হয় নাই, আবার বাড়ে নাই। দেখেন 3 দিন আগে, 1 সপ্তাহ আগের জায়গায় চলে গেছে সবগুলো, সিএলডেক্স, নিউ লাইন, যে পিডিএল, যেগুলো নিয়ে জেড ক্যাটাগরি, যেগুলো নিয়ে মানুষ বেচে বেচে বের হয়েছিল ভয়ে, ওইগুলো কিন্তু আবার বেড়ে বেড়ে হল্ট। মানে এই যে মার্কেট প্যানিকে চলে। তো এই জিনিসটা আমি নিজেও চিন্তা করে দেখছি যে অ্যানালাইসিস সবসময় যে লাগবে, বা অ্যানালিসিস বলে কি, আমি অ্যানালিসিস করে দেখলাম একটা শেয়ার 10 টাকা থেকে যাবে 20 টাকায়, বুঝছেন, এবং যাচ্ছে 15 টাকা হওয়ার পর আমি জানি যে 15 টাকা হওয়ার পর সে বাড়বে, থামবে না, হঠাৎ দিকে টানা নেমে গেল কোনো কারণ ছাড়া, 13 টাকায় চলে আসলো কোনো কারণ ছাড়া। মানে ট্রেন্ড বলতেছেও বাড়বে, অ্যানালিসিস বলতেছেও বাড়বে, কিন্তু কোনো কারণ ছাড়াই নেমে গেল। তখন যখন আমি এটা নিয়ে ব্যাক টেস্ট করলাম, এটা নিয়ে আমি খোঁজখবর নিলাম, এগুলো তো আমার বছরের পর বছরের খোঁজখবর নিয়ে জানলাম যে কোন একটা গ্রুপ, হয়তো ওই দিন গ্রুপের অ্যাডমিন বলছে ভাই এই শেয়ারটা বেচে দেন, আমাদের ভালো লাগছে না, বের হয়ে যাবো। গ্রুপে আছে 100 200 500 600 মানুষের গ্রুপ আছে, বুঝছেন, এক টানে সেল দিছে, ওই শেয়ার নেমে গেছে। ঠিক এর উল্টা একটা শেয়ার বাড়ার কথা না এমন কিচ্ছুই না, কিন্তু গ্রুপে বলছে ভাই এটা কিনেন, এটা বাড়বে, সবাই কিনছে। এই যে প্যানিক বা এই যে নিউজের ভিত্তিতে আমি দেখলাম যে বাঙালি চলে এরকম, বাঙালির ইমোশন বেশি, মানুষ এইদিকে যায়। এর জন্য আমি নিজে গ্রুপে শুরু করলাম যে আমার অ্যানালাইসিসের উপর আমার বিশ্বাস আছে, কিন্তু মানুষ কি বলে এটা আমার জানা জরুরি। আপনি বিশ্বাস করবেন না, এরকম অনেক গ্রুপ আছে 500 600 700 800 মানুষের, বুঝছেন, 1000 2000 দিয়ে মানুষ গ্রুপে আছে। আপনি তো মানে আপনি এখনো একা, আপনি চিন্তা করছেন আমি কেন পারতেছি না মার্কেটে। ভাই মার্কেটে বেশিরভাগ মানুষ গ্রুপে, বিভিন্ন গ্রুপে একসাথে তারা বাই সেল করে। আপনি কেমনে একা এই জায়গায় চলবেন? মানুষ তো কন্ট্রোল করতেছে এই জিনিসগুলো এইভাবে। সবাই অ্যানালিসিস করে বললো যে এটা বাড়বে, মানুষ কেনা শুরু করলো, আপনি জানেন না, আপনি জাস্ট হঠাৎ দেখলেন 2 দিন হোল্ড হয়েছে, 3 নম্বর দিন এসে আপনি ঢুকলেন।
এই যে আইএসএন, আমার ভিডিও দেখেন, আইএসএন এর আমার ভিডিও আছে, আমার প্লে লিস্টে যান, আমি দেখাই আপনাদের। এই যে আমার প্লে লিস্টে গেলে, কই গেলে একটা মিনিট, এই যে আমার প্লে লিস্টে আমি আসছি, এগুলো আমার কন্টেন্ট। তো দেখেন এইখানে গেলেও আপনি আইএসএন নিয়ে আমার অনেক আগেই আমার মনে হয় ভিডিও আছে। আমি যদি অনেক নিচে যাই, আমার মনে হয় এইদিকে ইদেন রহিমা ফুড, সোনালী পেপার সবগুলো আমার টার্গেট হিট করছে, করার পরও বাড়তেছে। আপনারা কয়জন ভিডিও দেখে কিনছেন আই ডোন্ট নো। এল আমি যা বলছি তাই হয়েছে। একটু ভিডিওগুলো দেখেন, এখনো দেখেন, এগুলো পুরান ভিডিও। আপনি আমার বিশ্বাস করেন না, ঠিক আছে, আমার ভিডিও দেখে আন্দাজ করেন যে এই লোকটা ঠিক বলো না ভুল বলো। দেখি যখন তো এল বাড়ছে, সবগুলো বাড়ছে, দেখি ওর আন্দাজে কি বলে। এইগুলো এইখানে দেখেন আইএসএন লিমিটেড, আমি এই যে 18 আগস্ট বলছি, আমার মনে হয় প্রথম 18 আগস্ট বলছি। এই ভিডিওটা একটু দেখে আসেন। আমি যে লজিক বলছি, আমার মনে হয় ওই দিন 48 কি 50 থাকা অবস্থায় আমি বলছি যে আইএসএন বাড়বে, এবং এক্স্যাক্টলি প্রতিটা জায়গায় টাচ করে আইএসএন কিন্তু গেছে। এই যে অ্যানালাইসিস করে আপনারা বললাম, আপনি তো ফার্স্ট অফ অল ফ্রিতে দেখছেন ভিডিও, বিশ্বাসই করেন নাই। ফ্রি কি বাড়বে এগুলো তো আর বললেই হইল নাকি। কিন্তু যারা কিনছে তারা তো লাভ করছে। এইরকম অনেক গ্রুপে আছে। আমি তো একা অ্যানালিসিস করতেছি না, এই দুনিয়া অনেকেই করতেছে বাংলাদেশে, এবং অনেকেই ভালো আছে। এবং আমি নিজের সেরা বলতেছি না, আমার চেয়ে ভালো হয়তো আছে, আমার চেয়ে ভালো, আমার চেয়ে বেটার, আমার চেয়ে জ্ঞানী অনেকেই থাকতে পারে, ইম্পসিবল কিছু না। তো ওই মানুষগুলো হয়তো একই লাইনে কাজ করতেছি, ওই মানুষগুলো হয়তো আরো বেটার রেজাল্ট দিচ্ছে, আরো আগে বলছে, বা ওদের গ্রুপে মানুষ বেশি পারফেক্টলি বলছে, বা আমার সাথেই বলছে, সাথেই বললো এখানে 100 জন যদি কিনে তাহলে দেখেন এই স্টক আটকাবে কেমন। আর এক একটা গ্রুপে যখন 100, 500, 400 মানুষ থাকে, এর মধ্যে 500 ওয়ালা গ্রুপে মিনিমাম 100 জন থাকে 1 কোটি ওয়ালা পোর্টফোলিও, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, আপনি জানো না। আরে ভাই, অনেক তো আমার পরিচিত অনেক আছে যাদের কোটি কোটি টাকা, তাদের নিজস্ব অ্যানালিস্ট থাকে, তারা নিজের ঘরে কম্পিউটার দিয়ে নিজস্ব অ্যানালিস্ট বসায় রাখছে। ওই অ্যানালিস্ট ওইখানে মাসে বেতন দেয়, 20,000 30,000 মাসে বেতন দেয়। ওর কাজই হইলো এখানে কোটি টাকা আছে, তুমি যা শেয়ারে ইনভেস্ট করো, কিনবা বেচবা, মাস শেষে আমার জন্য এত টাকা লাভ আসে, এইভাবে লাভ আসে, লসে দিও না। মালিক যে লাস্টে চেক আপ করতেছে, আমি নাম বলবো না, আমি নাম বললে আপনি হয়তো অনেকে চিনবেন না, দেশের সেরা সেরা মানুষ এরকম অনেকেই আছে, হয়তো আপনার আশেপাশে হইলে আপনি চিনতেও পারেন এই মানুষটাকে। এরকম কোটি টাকার মানুষ অনেকে আছে। তো আপনি 1 লাখ 10 লাখ ইনভেস্ট করে আপনি বাসায় বসে আছেন, কারোর সাথে কথা বলেন না, লুকায় লুকায় হাঁটেন। মানে এটা আমি আপনার কথা না, এটা আমি অনেকের দেখতেছি, শেয়ার বাজারে কথাই বলতে চায় না, লুকিয়ে লুকিয়ে হাঁটে, কি যেন বললেই সবাই জেনে ফেলে ও টাকা ইনভেস্ট করছে। কিন্তু আপনি যদি মানুষের সাথে কথা না বলেন, এই যে গ্রুপগুলো না ঢুকেন, তাহলে আলটিমেটলি দিন শেষে আপনি একা থাকবেন। আমি একটা কথা সবসময় বলি যে শেয়ার মার্কেটটা হচ্ছে একটা জঙ্গলের মতো। আপনি একটা জঙ্গলে আছেন, বুঝছেন, এই জিনিসটা নিজেরা বলেন, আপনি একটা জঙ্গলে আছেন, এই জঙ্গলে বাঘ আছে, সিংহ আছে, হায়েনা আছে, লেপার্ড আছে, জাগুয়ার আছে, সবকিছু আছে, সব মাংসাশী প্রাণী আছে, এবং আপনি হচ্ছেন মনে করেন একটা শেয়াল বা সাধারণ মানুষ। আপনি সাধারণ না, আমি বলবো যে আপনি মনে করেন নিজেরে সাধারণ কোনো প্রাণী। তো এই জঙ্গলে যদি আপনি একা ঘুরেন, তাহলে আপনার যে কেউ অ্যাটাক করে মারবে, কারণ আপনি দুর্বল, আপনি সিংহ না, আপনি বাঘ না, আপনি সিম্পল হরিণ মনে করেন, গরু ছাগল যাই নিজের মনে করেন, আমি নিজেও বলতেছি, আমি ইনক্লুডেড, আপনারা জাস্ট আমি বলতেছি না, আমরা সবাই হচ্ছে আইদার হরিণ, ছাগল, গরু, এই টাইপের মানুষ। আমরা আমাদের ওদের সাথে পারার শক্তি নেই, ওদের সাথে মারামারির শক্তি নেই, ওদের সাথে আমরা কিচ্ছু করতে পারবো না। এই জায়গায় যদি আমরা একা হাঁটি, দিন শেষে আমাদেরকে কেউ খাবে, আমাদেরকে মারবে। এই জায়গায় আমাদেরকে দলবদ্ধভাবে চলতে হবে, আমাদেরকে আরো কয়েকজনকে মিলে চলতে হবে। আপনি দেখেন দুর্বল প্রাণীগুলো কিন্তু একসাথে দল বেঁধে চলে। আপনি বিভিন্ন প্রাণী, হরিণও দল বেঁধে চলে, এছাড়া যে আরো বিভিন্ন বনের যে মুষ বলে, বনের যে মহিষ বা ওই টাইপের, দেখবেন ওরা একসাথে, বনের জেব্রা, এরা সবাই কিন্তু মাংসাশী প্রাণী, কিন্তু একসাথে চলে। এর কারণ হচ্ছে যাতে একজনকে অ্যাটাক করলে 10-12 জন মিলে বাঁচতে পারে, বা এর কারণ হচ্ছে যে একজন মানে দূর থেকে যেন দেখলে বাকি সবাইকে জানাতে পারে, বুঝছেন, অনেক গ্রুপ বেঁধে চলে। কিন্তু বাঘ সিংহ এরা কিন্তু এরকম গ্রুপ বেঁধে চলে না, যদিও সিংহ তার একটা পরিবার নিয়ে চলে, কিন্তু বাঘ একা চলে, বাকি অনেক কিছুই একা চলে। আর একাও না, ওরাও কিন্তু গ্রুপ বেঁধে চলে, বুঝছেন। ওরা যদি আমাদেরকে, ওরা কারা, এই যে বাঘ সিংহ কারা, এই যে বড় প্লেয়ার, গেমলার, এই টাইপের মানুষ। এখন গেমলার দেখবেন ও একা না, ওর নিজে আছে 50 কোটি, আরো 50 কোটি আলা 100 জন 200 জন নিয়ে একটা শেয়ার সে বাড়াইতেছে। আর আপনি সাধারণ মানুষ, সাধারণ পোর্টফোলিওর মানুষ, আপনি যদি একা একা ঘুরেন, তাহলে কেমনে বাঁচবেন এই জায়গায়। এটা আপনাদের আমি কেন বলছি, আমি নিজে উপলব্ধি করছি, অনেক মানুষ শেয়ার মার্কেট সম্পর্কে কিছু জানেই না, কিছু বুঝতেছেই না, বুঝছেন। আমাকে অনেকে ফোন করে বলেন, ভাই 800 টাকা একটু কমান, 500 টাকা করেন, 400 টাকা করেন। ভাই মিনিমাম একটা ফি তো থাকে, ঠিক আছে, কিন্তু আমার কথা হলো, ভাই আমার গ্রুপ বাদ দেন, আপনি অন্য গ্রুপে যান। স্টিল আপনি একটা গ্রুপে দিন শেষে ঢুকেন, একটা মাস ট্রাই করেন, একটা মাস ঢুকে ট্রাই তো করে দেখেন যে এই মাসটা এটা কি কাজে লাগলো। এই ঢুকলাম 1 মাস, মনে করেন 1000 টাকা আপনি শেয়ার মার্কেটে লস করছেন, শেয়ার মার্কেটে আপনি 20 লাখ 10 লাখ 5 লাখ লস করছেন, সেইখান থেকে আপনি চিন্তা করেন যে 1000 টাকা ওই জায়গায় লস করছে। 1000 লস করে আমি পুরো 1 মাস পাই, একটা মাস ঢুকে সার্ভিস পেয়ে দেখেন, যে কোনো কার, আমার না, যে কোনো কার সার্ভিস নিয়ে দেখেন যে আপনার পুরো লাভ হয় নাকি। লাভ না হইলে আপনি বের হয়ে যান।
কিন্তু যদি আপনার ফায়দা হয় তাহলে আপনার দ্বিতীয় সমস্যা কি, মাস শেষে আপনি 10,000, 20,000, 50,000, 1 লাখ পাবেন। এই জিনিসগুলো লাভের আর লসের পার্টটা আপনি চিন্তা করছেন। তো আমাদের সমস্যা কি জানেন, একটা জিনিস আমার বাবা আমাকে বলতেন যে আমাদের সামনে দিয়ে হাতি চলে যায় আমরা দেখি না, কিন্তু পিঁপড়া চলে যায় আমরা দেখে ফেলি। এর মিনিং হচ্ছে আমরা বড় লস করে ফেলি, ওইগুলোকে পাত্তা দিই না, আর ছোট 10 টাকা ফেলাইতে 100 টাকা ফেলাইতে আমরা নাচানাচি করি, কাপাকাপি করি, আমরা টেনশন করি। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা এই মার্কেটে লস করতেছি, সেটা নিয়ে আমাদের টেনশন নাই। ফ্যামিলি আমাদের গালি দিচ্ছে, আমরা লসে আছি, আমরা আড়ালে দাঁড়িয়ে কাঁদতেছি, কিন্তু আমরা কারোর কাছ থেকে শিখতে চাই না। শিখেন ভাই। আচ্ছা, আরো বাদ দেন, আমার ইউটিউবে বা যে কোনো কারো ইউটিউবে ফ্রি কন্টেন্ট আছে, ভিডিওতে আমি ফ্রি শেয়ার দিই। এই যে মার্কেন্টাইল ব্যাংক নিয়ে আমি কথা বলছি, এখানে আমার অনেকে কমেন্টে নেগেটিভ বলছেন মার্কেন্টাইল কি বাড়ে নেই। আমি এক্স্যাক্টলি বলছি মার্কেন্টাইল 9 এর নিচে যাবে না, আপনারা কিনে কিনে রাখতে পারেন। আবার বাড়ছে, আবার নামবে, হতো 9 এসে আটকাবে, আবার বাড়বে। আইপিডিসি আমি বলছি, দেখেন আইপিডিসিও কিন্তু নামে নাই, এমন না যে নেমে নেমে 15 টাকা। আমি 15 টাকায় কিনছি, আইপিডিসি কি চিন্তা করেন 17-র নিচে গেছে, এখন তো 18-র নিচেও যাইতেছে না। এই যে আমি 15 কিনে আমি বসে আছি রিল্যাক্সে, আমি 25 টাকার জন্য ওয়েট করতেছি, যাও সমস্যা নেই। আমার যে আজকেও লাভ, কালকেও 1000, পরশু 1000, মার্কেটে 20 দিনে 20,000, এটা আমার টার্গেট না। আমার কথা হচ্ছে 20 দিনের মধ্যে 19 দিনে দেবে লসে থাকি, 20 নম্বর দিন একটানা 20,000 পাই গেলে আমার চলবে। প্রতিদিন আমার 1000 করা লাগবে না, আমার একটানে একটা লাভ হইলেও চলবে। আমার পোর্টফোলিও 6 মাসে ডাবল হোক, 1 বছর ডাবল হইলে আমি খুশি। আমার প্রতিদিন 1000, 2000 রুজি করার কোনো টার্গেট নেই, এরকম করার কোনো দরকার নেই। এই যে রিস্ক, এই টেনশন নিয়েই তো আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়। আপনি দেখেন না, আপনি বুঝেন না কি করতে হবে। তো এই জিনিসগুলো ভাই বুঝার চেষ্টা করেন। অন্তত যে কোনো মানুষের সাহায্য নেন, যে কোনো পরিচিত মানুষের সাহায্য নেন, আমার নেন না সমস্যা নেই, তাদের সাহায্য নেন, তাদের সাথে চলেন, দেখেন, বুঝেন, ফ্রি কন্টেন্টগুলো অন্তত দেখেন। এই যে ভিডিওতে ইউটিউবে ফ্রি কন্টেন্ট দিই, আমি জানি আমার আজকের ভিডিও অনেকে শুনবে না, বুঝবে না, পাত্তা দিবে না, সবার টার্গেটই জাস্ট স্টক অ্যানালিসিস বলেন, কিনবার বেচবো, কিনবার বেচবো। কিন্তু এই জিনিসটাই যদি আমি আলটিমেটলি কারোর সাথে বসে শিখেন, তাহলে একসময় আপনি নিজের ভালো বুঝবেন, বুঝছেন। আর সবচেয়ে বড় জিনিস কি, জাস্ট কিনা বেচা তো হবে না, আপনারা একজন কতবার বলে দেবেন কিনে না বেচেন, কিনে না বেচেন। আমি এই যে আমার গ্রুপেও আমি কিনার টার্গেট বলে দিই, সেলের টার্গেট বলে দিই। এখন এই টার্গেটের মাঝামাঝি চিন্তাটা আপনারা করতে হবে যে ভাই এখন কততে বেচবো, কততে কিনবো, এই চিন্তা ভাবনাটা আপনারা করতে হবে। জিনিসটা বুঝছেন। আমি আপনাদের এই টপিকটা হচ্ছে আজকে আমার লাস্ট টপিক, আমি শেষ করে দেবো যে আমি যেন আপনাদের অনেককে টার্গেট বলি যে ভাই 10 টাকায় কিনেন এবং 15 টাকায় সেল করে দেন। দেখা যায় 10 টাকায় আসার পরও আমি বললাম যে 10 টাকায় আসলে কিনিয়েন, এখন আসে 11 টাকায়, 10 টাকায় আসলে কিনুন। 10 টাকায় আসার পর আমাকে অনেকে জিজ্ঞেস করেন ভাই এখন কি কিনবো নাকি। ভাই এটা তো আমি বলেই দিছি, এই জিনিসগুলো তো ডিসিশন তো আপনাকে নিতে হবে। কিনে ফেলেন, ট্রাই তো। প্রতিবার যে আপনারা আমি হাতে ধরে ধরে কিনে দিতে পারবো, এটা কেমনে সম্ভব? আমি একজন একা মানুষ, আমাকে তো 100 মানুষ হ্যান্ডেল করতে হচ্ছে, অনেক জিনিস দেখতে হচ্ছে। আর তাছাড়া ট্রেড আওয়ারে আমি বুঝছেন নিয়মিত স্টক দেখতে থাকি। তো আপনারা যদি আমি টার্গেট বলি ভাই 10 টাকায় কিনেন, তাহলে আপনি রেডি থাকেন যে 10 টাকায় আসলেও কিনবো। এবং আপনারা আমি বলছি 15 টাকায় সেল দেন, একইভাবে 15 টাকায় গেলেই সেল দিয়ে দেন। অথবা যদি আপনার হোল্ড করতে হয় হোল্ড করেন, এটা আপনার ডিসিশন হবে। এটা দেখা যায় 15 টাকায় যাওয়ার পরই আপনি মনে বলেন ভাই এখন কি সেল দিব না হোল্ড করব, নাকি কমে যাবে নাকি একটু বলেন তো। দেখেন এই জিনিসগুলো আমার একেবারে মানে কড়াই গন্ডায় আসলে বলাও যায় না। 15 টাকায় গেছে, আমার ধারণা 10 টাকায় আছে, 10 টাকায় আসবে, আমি আসছে, আমার ধারণা এটা 15 টাকায় যাবে, গেছে। এখন 15 যাওয়ার পরে এটা কি 17 যাবে নাকি 13 আসবে, এই জিনিসটা বোঝাটা সমস্যা, কঠিন, অনেক কঠিন। এবং এই জিনিসটা বুঝতে হলেও ওই এক্সাক্ট মোমেন্টে বুঝতে হয়। এক্সাক্ট মোমেন্টে আমি ওই শেয়ারটা যদি অ্যানালাইসিস করতে থাকি এবং কয়েক সময় থেকে অনেকক্ষণ ধরে অ্যানালাইসিস করি, আমি বাজারের অবস্থা দেখলাম, ভলিউম এভরিথিং দেখি, তখন একটু পারফেক্টলি হয়তো করা যায়। কিন্তু আমি তো ওই টাইমে ওইটা করতেছি না, আমি করতেছি আমার হাতের যে শেয়ার আছে, আমি হয়তো করতেছি আরো 10টা শেয়ার নিয়ে, আরো 20টা শেয়ার এগুলো করতেছি। তখন আপনি দিলেন 31 নম্বর আরেকটা শেয়ার, ওইটা নিয়ে করতে তো আমি ওইটা তো অলরেডি দেখতেছিও না, আর এটাতে করতে আমার তখন সময় নষ্ট হবে। এই জিনিসগুলো আপনি নিজেরাই জিজ্ঞেস করতে হবে যে অতি লোভ করা যাবে না। আপনারা আমি বলছি 10 কিনেন, 10 কিনে ফেলেন, 15তে বেচেন, ইচ্ছে হলে বেচেন, নইলে হোল্ড করেন, দেখেন বাড়ে কিনা। কিন্তু এরপর 15তে যাওয়ার পর যদি আপনি আরো লোভে পড়ে যাবেন, তখন হয় কি সবার মধ্যে আপনার মধ্যে লোভ চলে আসে, 15 আসবে, তাহলে 17 যাবে, 20 যাবে, হোল্ড করি। হোল্ড করেন, ঠিক আছে, নামার সময় বেঁচে ফেলেন। আর যদি নামার আপনার হোল্ড করার সময় এটা, আচ্ছা হোল্ড করার সময় আপনার এটা মাথায় রাখতে হবে 2 টাকা নামতেও পারে। এই ধৈর্য শক্তি, এই সহ্য শক্তিটাও থাকতে হবে যে নামলেও ভাই আমি কান্নাকাটি করবো না, নামলে আমার ভাই 15 তো বলেন, আমি তো বেচলাম না, এখন কি করবো বলেন বলেন, আর বাড়বে কিনা। এইভাবে এই জিনিসগুলা আসলে বড় অত্যন্ত কঠিন এবং সময় নষ্ট। এই জিনিসগুলা আলটিমেটলি আপনাদেরকে ডিসিশন নিতে হবে প্রত্যেককেই। কমেন্টে আমি দেখি ইউটিউবে অনেকেই বলেন এই জিনিসগুলা নিজে নিজে ডিসিশন নিতে হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমি ভিডিওটা আর লম্বা করবো না, অনেক লম্বা হয়ে গেছে। পারলে আমি বাজার নিয়ে আরেকটা বিশ্লেষণ দিব, কিন্তু এটা হচ্ছে আমি বাজারের একটা সাইকোলজি আজকে শেয়ার করলাম। কারণ
স্টক মার্কেটে তো আন্দাজ আপনার মানে নিয়মিত স্টক নিয়ে আলোচনা করবো, কিন্তু সাইকোলজি বোঝা খুব জরুরি। জানি না আপনারা কতটুকু ভিডিও দেখছেন, কতজন দেখবেন, কতজন বুঝবেন, বাট আমি একটা ভিডিও শেয়ার করে রাখলাম যাতে জীবনে যদি যার ভালো লাগে সে যদি অন্তত একটা বার দেখে, আমি মনে করি বাজার নিয়ে তার অনেক জ্ঞান আসবে ইনশাল্লাহ। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর যদি এগেইন আমি বলতেছি কারো যদি কোনো মেসেজ দেওয়া লাগে, দরকার লাগে, দয়া করে এই নাম্বারে কমেন্টে আবার আপনারা এসে জিজ্ঞেস করেন ভাই নাম্বারটা দেন। নাম্বার ভাই এখানে ভিডিওতে আছে, ভিডিওর ডেসক্রিপশনে আছে, একটু দেখেন। এই নাম্বারে ফোন দিন, মেসেজ দিন, সরি মেসেজ দিন, ফোন দিন না ভাই, কারণ ফোনটা বিজি থাকে। মেসেজ দিন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।